হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন, তাদের প্রথম শর্ত যেটা কোরিয়ান ভাষার উপর দক্ষতা অর্জন করা। তো যেহেতু কোরিয়ান ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে, সেহেতু আপনাকে কোরিয়ান ভাষাটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং সেই লক্ষ্যে যারা সময় পান না কোচিং সেন্টার বা অন্য কোথাও গিয়ে, যারা অনলাইনে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সিস্টেমে আপনারা ভিডিও দেখে চেষ্টা করেন, ভিডিওটা মানে চালিয়ে অনেক সময় আপনারা ঘরে বসেই চেষ্টা করেন যে ভাষাটা শেখার জন্য, শুধুমাত্র তারা আমার এই ভিডিওগুলো একটা নতুন টেক্সট বুক সংগ্রহ করে আপনারা বইটা সাথে নিয়ে, জাস্ট বইটা সামনে নিয়ে আমার এই ভিডিওটা প্লে করে চাইলে আপনারা ভাষাটা শিখতে পারেন। চলে যাব মূল কথায়। চলছে আমাদের ইস্যুর টান, 12 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন 13 তারিখ। তো এই যে ইস্যুর টান, বাংলাদেশ থেকে ইস্যুর হার খুবই কম, তারপরেও আমরা আশাবাদী যে বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণ ইস্যু হোক। রমজান মাসে সকলের কাছে দোয়া চেয়ে এবং সকল রোস্টারভুক্ত ভাইদের জন্য দোয়া করবেন। প্রত্যেকেই এই ভিডিওটা যার সামনে যাবে, যেই দেখবেন না কেন, প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণ ইস্যু হয়, সাথে যেন আমার ইস্যুটাও হয়ে যায়, সেই দোয়াটা করবেন। যাই হোক, চলে যাব মূল কথায়। অধ্যায় 9-এর প্রথম অংশটুকু আমি চেয়েছিলাম যে আপনাদের জংবো যে 2-3টা অফ রেখেছি, সেই দুটো জংবো রেখে মানে ভিডিও করে ছেড়ে দিতে, বাট একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে, তার কারণে আমি একটু অফ রেখেছি। যাই হোক, অধ্যায় 9-এর প্রথম অংশটুকু। অধ্যায় 9-এর নাম চলে আসেন উমশিক। এটা হচ্ছে গিয়ে আপনার 130 নম্বর পেজ। উমশিক মানে খাবার, জুমুন মানে অর্ডার, মানে খাবার অর্ডার করার ক্ষেত্রে গেলে আপনাকে যে হোটেলে গেলে বা রেস্টুরেন্টে গেলে, রেস্তোরাঁয় গেলে, যেখানে হোক না কেন, যেখানে গেলে আপনাকে কীভাবে কথা বলতে হবে, আপনি কীভাবে কী চাইবেন, কীভাবে কী খাবেন, কী খাবারের নাম, সেগুলোর সাথে আমরা পরিচিত হব এই অধ্যায়তে। অধ্যায় 9 উমশিক মানে খাবার, জুমুন মানে অর্ডার। আমরা শিখতে পারবো মুনবপ। মুনবপ মানে হচ্ছে কি ব্যাকরণ সাইডটা, মানে গ্রামার সাইড। এখানে আছে জুসেও। জুসেও মানে দিন, আর হাগো মানে এবং বা সাথে। অহুই মানে হচ্ছে গিয়ে শব্দ, মানে শব্দের এখানে আমরা শিখতে পারবো উমশিক বিভিন্ন খাবারের নাম। আর হচ্ছে গিয়ে সুজ্জা ওয়া বুনরিও মানে হচ্ছে গিয়ে নাম্বার এবং ক্লাসিফিকেশন, মানে বিভিন্ন ধরনের নাম্বারিং, মানে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন বলতে বোঝায় বিভিন্ন ধরনের অপশনে যে আপনার থাকে না যে এটা কোন ক্লাসিফিকেশন, এটা কোন কি, এইভাবে। পরে আছে দেখেন মুনহা সংস্কৃত জংব তথ্য, তার মানে হানগুক ইন উই মানে কোরিয়ার শিক্ষা মানে খাবার। অহুই অনে চলে আসি শিক্ষা মানে খাবার। প্রথম যে খাবারটার নাম আছে বিবিম্বাপ মানে বিবিম্বাপ। খিমবাপ মানেও খিমবাপ। উন্দং রামিয়ন ঠান্ডা নুডলস বা নুডলস। পরে দেখেন খিমচি চিগে, এটাও একটা খাবারের নাম, খিমচি চিগে। দোয়েংজাং চিগে, এটাও খাবারের নাম। বুলখগি, এটাও খাবারের নাম। দোন খাসু খাবারের নাম। জাজং মিয়ন খাবারের নাম। থাং শুয়োক খাবারের নাম। পিজা চিকেন মানে চিকেন। এইগুলো প্রত্যেকটা খাবারের নাম। এই খাবারের নামগুলো আপনাদেরকে, যেহেতু এখানে কোরিয়ান ওয়ার্ড বা ইংরেজিতে ওয়ার্ড যেটা লেখা আছে সেটা ফলো করলেই হয়ে যাবে, এর বাংলা তেমন নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। খাবারের নামের যেহেতু কোরিয়ান যা আছে সেটা বললেই এনাফ। এখানে আমরা উদাহরণে নিচে কিছু আমরা শূন্যস্থান পাচ্ছি। মোয়াসুল ছবি, খুরিমুল ছবি বগো দেখে, দেওয়ারুল কথোপকথন ওয়াংশ হাসিও সম্পন্ন করুন। মোয়াসুল কি মগায় খান কি খান। এখানে প্রত্যেকটা ছবিতে যেটা আছে সেটা দিয়ে, যেমন প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে থাংশু ইয়োক মানে একটা খাবারের নাম। থাংশু ইয়োক উল মগায় মানে থাংশুকুল খায়। পর দেখেন ড্যাশ ই মাসিস্বয় মানে ড্যাশ খাবারটা কি মজাদার। এখানে কোন খাবারটা মজাদার, এটা হচ্ছে গিয়ে দোন খাসু নে, দোন খাসু গা বা দোন খাসু ই মাসিস্বয় মানে মজাদার বা স্বাদের কি বলছে নে, হ্যাঁ মাসিস্বয় মজাদার। এভাবে নিচের যে শব্দগুলো আছে সে শব্দগুলো খুবই ইজি, বাট আপনার এখানে যে ছবির সাথে যে খাবারটা, এই খাবারটার উপরে খিমবাপ, ওটা হচ্ছে খিমবাপ। মোয়াসুল কি জোহাহায়ো কি পছন্দ করেন, তার মানে খিমবাপ জোহায়ো পছন্দ করি। পর দেখেন ফিজারুল পিজা জোহাহায়ো পছন্দ করেন কি, আনিও না আন জোহাহায়ো মানে পছন্দ করি না। এটা ছিল হচ্ছে গিয়ে আপনার শূন্যস্থান পাঠের যে প্রশ্নগুলো সেটা। মুনবাপ 1-এ আসেন। জুসেও মানে হচ্ছে দিন। জুসেও কথার অর্থ হচ্ছে দিন। মোয়াল জুসেও কি দিব। পরে দেখেন বিবিম্বাপ জুসেও দিন, বিবিম্বাপ দিন। খিমচি চিগা জুসেও খিমচি চিগা দিন, মানে বিবিম্বাপও দিবে এবং খিমচি চিগাও দিবে।
পরে দেখেন খুরিমুল ছবি বগো দেখে ওয়া খাচ্ছি, মানে ওই যে আপনার উদাহরণের মতো মন জাঙ্গুল বাক্য শুষে লিখুন দোন খাসু জুসে দোন খাসু দিন, দোন খাসু জুসে দোন খাসু দিন, এটা ছাড়া আর কোনো কিছু নাই। পরে দেখেন নিচে কয়েকটা ওয়ার্ড আছে, পড়ে দিয়ে যায়। বিবিম্বাপ, বিবিম্বাপ ঈশ্বয় আছে কি আনিও না, বিবিম্বাপ অপসয়, বিবিম্বাপ উন অপসয় মানে বিবিম্বাপ নাই। খিমবাপ উন, খিমবাপ ঈশ্বয় আছে কি নে, হ্যাঁ ঈশ্বয় আছে। খুরম তাহলে খিমবাপ, খিমবাপ জুসেও দিন। এবার আসেন দেওয়া ওয়ান, দেওয়া ওয়ানে আপনার কথোপকথন এক, দুজন, একজন জমওয়ান দোকানদার, একজন আগুন, একজনের নাম, তার মানে দোকানদার এবং আগুনের মধ্যে কথা হবে অসাবসেও আসুন আসুন, তার মানে দোকানদার বলতেছে অসাবসেও আসুন আসুন। মল দুশিগেশ্বর কী দিতে পারি বা কী দিব। এবার আগুন বলতেছে জন আবি বিবিম্বাপ, বিবিম্বাপ জুসেও দিন, আমাকে বিবিম্বাপ দিন। পরে দেখেন আমনি আমিনা, আমিনা বলছে জনন আমি খিমসিজিকা, খিমসিজিকা জুসেও দিন, আমাকে খিমসিজিকা দিন। পরে বলছে নে, হ্যাঁ আলগত সুমিদা বুঝতে পেরেছি। পরে বলছে গিয়ে মু অলদো পানীয় জম একটু জুসেও দিন, একটু পানীয় দিন সাথে। তার মানে এখানে আমরা প্রশ্ন যেহেতু জানতে পারবো দুই সারামুন ব্যক্তি অ দিয়ে কোথায় ঈশ্বর আছে, দুজন ব্যক্তি কোথায় আছে, এটা রেস্টুরেন্টে আছে। তারপরে আমিনা শিনুন, আমিনা সাহেব মহাসুর কি মগায়ও খাবে, আমিনা সাহেব কী খাবে, আমিনা সাহেব খিমসিজিকা খাবে, তার মানে আমিনা সাহেব খিমসিজিকা উল মগায়ও মানে খিমসিজিকা খাবে। পর দেখেন নিচে আর তেমন কিছু পড়ার নাই, তারপরেও আপনার এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে পড়ে দিয়ে যায়। অসাবসেও আসুন আসুন, মোয়াল দুশিগেশ্বর কী দিতে পারি, খিমবাপ, খিমবাপ জুসেও, খিমবাপ দিন। রামিয়ন্দ মানে নুডলস ও জুসেও দিন, নে হ্যাঁ আলগত সুমিদা বুঝতে পেরেছি। এটা ছিল অধ্যায় 9-এর প্রথম পার্ট। প্রথম পার্টের দেওয়া ওয়ান, অহুই ওয়ান, মুনবাপ ওয়ান, এইটুকু নিয়ে সম্পূর্ণ যেখানে যা ছিল সব কিছু নিয়ে আপনাদের আলোচনা করে দিলাম। পরবর্তী যে ভিডিওতে আসবে এটা সেকেন্ড পার্টের অংশটুকু নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমরা এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।